আনবক্স করা স্টেভিয়ার চারাগুলোর বর্তমান অবস্থা দেখে একটু অবাক হচ্ছেন, তাই না? মূলত যখন এই চারাগুলোকে বক্সে করে নিয়ে আসা হয়, তখন এটা শক্তভাবে ভালো থাকার জন্য মোটা ট্যাপ দিয়ে মাটিটাকে মুড়িয়ে রাখা হয়েছিল, এবং পরিবহনের সময় সেটা ডালগুলি ভেঙে যায়। সেই ডালগুলোকেও আমি নষ্ট হতে দিইনি। লক্ষ্য করবেন, এখানে আমি স্টেভিয়ার যে সমস্ত পাতাগুলো আছে সবগুলি আমি ছেড়ে নিয়েছি, যেহেতু গাছগুলি অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সম্ভবত 2-3 দিন বক্সের মধ্যে থাকার কারণে পাতাগুলো এবং মাটিগুলো মারাত্মক শুষ্ক হয়ে গেছে, যে কারণে, এবং বেশ কয়েকটা ডাল ভেঙে গেছে। প্রত্যেকটা ডাল আপনারা খেয়াল করলে দেখবেন, ছোট ছোট ডালগুলো আমি প্রত্যেকটাকে পেঁয়াজকে কেটে, মাঝখান দিয়ে কেটে পেঁয়াজের মধ্যে গেঁথে রেখেছি। আপনারা জানেন কি না জানি না, পেঁয়াজ এমন একটা ভেষজ উপকারী বস্তু যা যে কোনো উদ্ভিদের শিকড় তৈরিতে সাহায্য করে। আমি আশা করছি এই পেঁয়াজগুলো এই ডালগুলোকে বেঁচে থাকার জন্য বা এখান থেকে শিকড় বেরোতে সাহায্য করবে। আর এই যে মগটার মধ্যে আপনারা হলুদ জিনিস দেখছেন, এটাও কিন্তু অসাধারণ ভেষজ একটা উপাদান। এটা একেবারেই গুঁড়া হলুদ, আমার খামারে করা হলুদ থেকে বানানো হলুদ। এটার গুণগত মান বিষয়ে মোটেও সন্দেহ নেই। এইটাও যেরকম মাটির জীবাণুনাশক হিসেবে কাজ করে, একই সঙ্গে এটা এই গাছগুলিকে সতেজ হতে, সজীব হতে সাহায্য করবে। পানি মিশিয়ে আমি এখানে রেখে দিয়েছি, এই একটু একটু করে গোড়ার মধ্যে দিব। আগামী 5-7-10 দিন এটা আমার শয়নকক্ষে চারাগুলি থাকবে। যখন বুঝবো যে একটু ভালো হয়ে উঠছে, তারপর এইটা বাইরের পরিবেশে এক্সপোজ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে অতি দ্রুতই নতুন কোনো উপযুক্ত একটু বৃহত্তর সাইজের পলিথিন প্যাকেটে আরও একটু ভালো মাটি দিয়ে এগুলিকে দিয়ে দিতে হবে, নয়তো এই গাছগুলো বেঁচে থাকার সম্ভাবনা অনেক কমে যাবে। আপনাদের মনে হতে পারে যে আমি এতগুলি টাকা দিয়ে স্টেভিয়ার চারাগুলি কিনলাম, সব পাতাগুলো ছিঁড়ে ফেললাম কেন, কি করব আমি? দুইটা কারণ: যেহেতু গাছগুলি অত্যন্ত দুর্বল এবং প্রাথমিক অবস্থায় আছে, এবং এগুলির ডালগুলি ভেঙে গেছে, এগুলিকে রিকভারি করার একটা সুযোগ দিতে হবে। এই কারণে পাতাগুলি ছিঁড়ে নিয়েছি, যেন পাতার জন্য তাদের অতিরিক্ত রস শোষণ করে ক্লান্ত হতে না হয়, দুর্বল হয়ে যেতে না হয়। শিকড়গুলি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই ধরনের অবস্থায় গাছে যদি পর্যাপ্ত পাতা থাকে, তখন যে বিপদটা হয় সেটা হলো গাছগুলি নিজের ডালগুলিকে বাঁচাতে পারে না, বিভিন্ন ডালগুলি মরে যায়, এবং আস্তে আস্তে পুরো গাছটাই মরে যেতে পারে। সেই কারণেই কিন্তু মূলত এই কাজটা করা। আর যে হলুদের পানিটা আমি এখানেই রেখে দেব, একটু একটু করে প্রতিদিন 2-3 বেলা সুযোগ এবং সময় মতো দিয়ে, যদি দেখি এগুলির অবস্থা ভালো হয়েছে, তখন ইনশাল্লাহ আমি এটাকে স্থানান্তর করবো। আর স্টেভিয়ার পাতাগুলো ভালো করে ধুয়ে আমি চা বা শরবত বানিয়ে খেয়ে আপনাদেরকে রিপোর্ট দেব। এর আগে যে এই পাউডারটা কিনেছিলাম সেটার মধ্যে প্রচুর এই বালি বালি মনে হয়েছে, এবং বেশি সূক্ষ্ম করে পাউডার করার কারণে বা অন্য কোনো কিছু মিশিয়েছে কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই। সে কারণে আমার একটু স্বাদটা অস্বাভাবিক লেগেছে। যদিও আমার জানা মতে এবং যে সকল স্কলারলি আর্টিকেলস এবং তথ্য আমি স্টেভিয়া সম্পর্কে পড়েছি, স্টেভিয়ার পাতা সম্পর্কে পড়েছি, সেই অনুযায়ী যে ধরনের স্বাদ লাগার কথা বা যে ধরনের মিষ্টতা থাকার কথা, তার সাথে আমি মিল খুঁজে পাইনি। এই কারণে আমার সন্দেহ হচ্ছে আসলে যে এই অনলাইন থেকে আমি স্টেভিয়ার পাউডারটা কিনেছিলাম সেটা কতটা ভালো। আপনাদের আমি আগেই বলেছি যে মূলত স্টেভিয়ার পাউডার কেনাটা পরীক্ষা করে দেখার জন্য, একই সঙ্গে স্টেভিয়ার বীজগুলি আমি অঙ্কুরোদ্গম করার জন্য চেষ্টা করছি। এখনও পর্যন্ত সুফল পাইনি। আগের একটি ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, আমি নিজেই খামারে রোপণ করার পর ওগুলির কোনো প্রকার ফলাফল না পাওয়ার পর আমি আরও এক প্যাকেট আনি, নিশ্চিত হওয়ার জন্য যে আমি নিজে চেষ্টা করে দেখি। নয়তো আমি একটা মন্তব্য করলাম, অনলাইনে একটা ভালো ব্যবসা হয়, অনেকেরই উপকার হয়, কিন্তু এই উপকার দিয়ে অন্য ব্যক্তির বা কৃষকের জন্য সর্বনাশ না হয়, সেটাও আমরা যারা ব্যবসা করি তাদের এই কথাটা মনে রাখতে হবে। বিশেষ করে অনলাইনের বীজ ব্যবসায়ীরা, আশা করি যদি কেউ দেখেন তারা খেয়াল করবেন যেন বীজগুলি গুণগত মান ভালো হয়,
যদি সেটা না হয়, প্রথম প্রথম হয়তো কেউ কেউ আপনাদের চাকচিক্যময় চমৎকার অ্যাডভার্টাইজ, অফার, নারীকণ্ঠ ইত্যাদি শুনে হয়তো আগ্রহী হয়ে নিলেও যখন ফলাফল পাবে না, তখন কিন্তু তারা নিশ্চয়ই নেওয়া বন্ধ করে দেবে। ভালো একটা ব্যবসা, যেটা বাংলাদেশে যেহেতু প্রায় 20 কোটির কাছাকাছি মানুষ, যে কোনো খাদ্যের বা পণ্যের চাহিদা অস্বাভাবিক রকম আমাদের দেশে বিদ্যমান থাকার কথা। আমরা লোভ করতে গিয়েই সর্বনাশ করি। যারা ভোক্তা, তাদের সুবিধা অসুবিধা, তাদের ভবিষ্যৎ বা তাদের পরিণতি কী হবে সেটা ভাবার চেষ্টা করি না। অতি লোভে তাঁতি নষ্ট বলে একটা কথা আছে। এই প্রবণতাটা বাংলাদেশে মারাত্মক হারে দেখা যায়। আর প্রথম কোনো কিছু শুরু হলেই আমরা সবাই একসাথে হুমড়ি পড়ি একই ব্যবসা করার জন্য, যে কারণেই কম্পিটিশন দিতে গিয়ে অবৈধ রাস্তা অবলম্বন করে আমরা নিজেদের সর্বনাশ করি এবং গ্রাহকদের সর্বনাশ করি। আশা করি যারা শুনছেন তারা বিষয়টা খেয়াল করবেন। আর যদি খেয়াল না করেন, পরিণতি হবে আলটিমেটলি এগুলি বন্ধ হয়ে যাবে। কারণ ভণ্ডামি বা 2 নম্বরের রাস্তা দীর্ঘস্থায়ী হওয়ার কোনো সুযোগ নেই। এটা সহজাতভাবেই নিজের ধ্বংস ডেকে আনে এবং সমাজে এক ধরনের অস্থিতিশীলতা, অবিশ্বাস এবং ক্ষতিকর বৈশিষ্ট্য তৈরি করে। আমরা এই বিষয়ে সবাই সচেতন থাকব এবং ব্যবসা আল্লাহর সবচেয়ে পছন্দের বিশেষ, আল্লাহ সরাসরি ব্যবসা করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম হিসেবে। আল্লাহর কথা আমি বলেছি, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহর পছন্দ অপছন্দই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে এসেছে। যাই হোক, আমরা আশা করি যারা অনলাইনে কেনাকাটা করি বা অনলাইনে কোনো কিছু জীবিত জিনিস সংগ্রহ করি, সেগুলি যে পার্শ্ব প্রতিক্রিয়া বা সমস্যা কি কি হতে পারে, এই গাছগুলো এত চমৎকার করে প্যাকেট করে দেওয়ার পরও দেখেন নাজুকতার কারণে বা একটু ডেলিভারি দূর থেকে আসতে দেরি হওয়ার কারণে কি দেখেন কি করুণ অবস্থা হয়েছে। এই গাছটা যদি আমি নিজের অভিজ্ঞতা এবং যোগ্যতার কারণে এবং আল্লাহর দয়ার কারণে যদি ভালো করতে পারি, সফল হই, তাহলে ভালো। নয়তো অধিকাংশ মানুষই কিন্তু এই গাছটা হ্যান্ডেল করতে পারবেন না, ক্ষতিগ্রস্ত হবেন, পরবর্তীতে তিনি আর কিনবেন না। যে এই চমৎকার বক্স করে এত লোকের ইনভলভমেন্ট, কুরিয়ার থেকে আরম্ভ করে যারা বিক্রয় করেন, যারা উৎপাদন করেন, অনেকগুলি পক্ষ এখানে যুক্ত। প্রত্যেক পক্ষই খুব দ্রুতই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তাদেরকে আবার নতুন ধান্দা করতে হবে। ধান্দা বলছি এই উদ্দেশ্যে যে মূলত ব্যবসা যখন নৈতিকতার সহিত করা না হয়, শুধু লাভের জন্য বা প্রতারণা করার উদ্দেশ্যেই করা হয়, তখন সেটা 2 নম্বরই ধান্দাই হয়ে যায়। সেটাকে ব্যবসা আর বলা যায় না। আশা করি আমরা সবাই দেশ ও মানুষের স্বার্থে নৈতিকতার সাথে, আদর্শের সাথে হালাল রোজগার করার জন্য সচেষ্ট থাকব। অন্যকে বাঁচতে দিব, নিচে বাঁচব। তাহলে সবাই মিলে দেশ সহকারে আমরা ভালো থাকব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।